এই উচ্চবিত্ত সমাজের ধনী ব্যক্তিরা নিজেরা শুদ্ধ মানুষের ভান করে সহজেই অন্যের দিকে দোষ ত্রুটির আঙুল তোলে, অপরকে তাচ্ছিল্য করে ক্রমাগত ভালো মানুষের অভিনয় করে যায়। তাদের সেই ভালো মানুষ সাজার বিষয়টি উপহাসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই প্রযোজনাটিতে। বিখ্যাত আইরিশ নাট্যকার অস্কার ওয়াইল্ডের লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান অবলম্বনে নির্মিত প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নাইলা আজাদ নূপুর। সাদাফ সাব প্রযোজিত নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হয় মঙ্গলবার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। ঢাকার মঞ্চে ইংরেজি নাটক তেমন বেশি দেখা যায় না, সেই ক্ষেত্রে দ্য বেগম স্প্লান্ডার নাটকটি কেমন সাড়া পাচ্ছে এমন প্রশ্নে নাটকটির নাট্যকার ও নির্দেশক নাইলা আজাদ নূপুর বলেন, দ্য বেগমস ব্লান্ডার একটি 19th সেঞ্চুরির একটা নাটক, 1892-তে লেখা হয়েছিল। অস্কার ওয়াইল্ড লিখেছিলেন এবং এটা অবভিয়াসলি ইংরেজিতে, আমরাও ইংরেজিতেই করছি। বাংলায় তো নাটক হয়ই, পাশাপাশি ইংরেজিতেও হবে। বেগমস ব্লান্ডারটা আমি সেট করেছি 1920s ব্রিটিশ রাজের সময়, আমার দেশ মুর্শিদাবাদ বহরমপুরে। তখন নবাবদের অনেক ছিল, দাপট ছিল এবং ওরা অনেক ইংরেজ ঘাসা ছিলেন, তাই ইংরেজি কথাটাই ওনাদের জন্য একটা চলতি ভাষা ছিল। সেই ভাষাটাকে আমি নিয়ে এসেছি আমার নাটকে, যাতে করে আমরা যারা ব্রাউন স্কিন আমরা ইংরেজি ভাষাটা বলতে পারি, কথাটা বলতে পারি, সাদা না মেখে ইংরেজ না হয়ে। সো ইট ওয়াজ মাই আইডিয়া অফ অ্যাডাপ্টিং দ্য প্লে। এই নাটকে দর্শকদের সামনে উঠে আসে উচ্চবিত্ত শ্রেণী কেন্দ্রিক সমাজের স্ন্যাপশট, তাদের গসিপ ও স্ক্যান্ডালের সংস্কৃতি। কৌতুকের আশ্রয়ে বিত্তবানদের মনের ভেতরে থাকা কুলুষতার বহিঃপ্রকাশ ঘটেছে নাটকে। এই নিয়ে কথা বলেন নাটকের অভিনেতা অভিনেত্রীরা। আমার চরিত্রের নাম নওয়াব আফতাব নিজামুদ্দিন। 1920 শতাব্দীর একটা নবাব পরিবারের সন্তান, বিদেশে ঘুরে এসেছে। আমাদের সোসাইটির কিছু যে মোরালস প্রিন্সিপালসের একটা রিপ্রেজেন্টেশন বলতে পারেন স্টেজে এসে। আমার ক্যারেক্টারটা আসলে খুব একটা কনফ্লিক্টে ভোগে, কীভাবে তার ওয়াইফকে প্রোটেক্ট করতে হবে ফ্রম একটা হরেবল একটা ট্রুথ। সে চায় না তার বউ এটা জানুক, এবং এই বিষয়টা আসলে এই নাটকটা এটা নিয়ে আসলে আমি বাকি বলতে চাচ্ছি না। আমি আশা করবো সবাই এসে এটা দেখুক আমাদের মঞ্চে। আমার চরিত্র ওই বেগম ব্রান্ডার্সে মির্জা আলিমুদ্দিন, ওর আরেকটা নাম আছে টাপ্পু। আমার ক্যারেক্টারটা খুব মজার, বাট নাটকটা এমনিও খুবই মজার একটা নাটক। বাট আপনি যদি শিক্ষণীয় কিছু দেখতে চান, সেভাবেও কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে। এখন কিন্তু নাটকে কিন্তু বিনোদন বলেন, আবার একদিক দিয়ে চিন্তা করলে দেখতে পারেন শিক্ষণীয় অনেকভাবেই কিন্তু দেখা যায়। আর এখন সবাই তো খুব ব্যস্ত, অনেক কিছু হয়তো চিন্তা করতে চায় না। যদি চিন্তা না করতে চান তাও নাটক দেখতে পারবেন। যদি চিন্তা করতে চান যে গত 100 বছরে যে 1920s সেট আপ থেকে আমরা সামাজিকভাবে কি খুব বেশি বের হতে পেরেছি কিনা, সেই প্রশ্নগুলো হয়তো থাকবে। আমি প্রথম কাজ করছি থিয়েটারে, এবং নায়লাপার সাথেও আমার প্রথমবার কাজ করা। এটা আমার জন্য খুবই বড় একটা স্টার্টিংটাই অনেক সুন্দর হয়েছে। আমি ইন রিয়েল লাইফ ডেভেলপমেন্ট ওয়ার্কার, বাট আমরা এখানে যারা যারা কাজ করছি সবাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। সবাই যে প্রফেশনালি আগে অ্যাক্টর ছিলাম তা না। 24 জুন থেকে শুরু হয় মঞ্চ নাটকটি, টানা মঞ্চস্থ হবে 27 জুন পর্যন্ত মহিলা সমিতির মঞ্চে। প্রতিদিন সন্ধ্যা 7টায় ইংরেজি ভাষায় মঞ্চস্থ নাটকটির আগামী মাসেও 3টি প্রদর্শনী হবে। ARM সাদাত, দেশ টিভি।